আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আপনারা দেখেছেন প্রতি বছর আপনারা আসেন, আমার প্রতি বছর এখানে মা লক্ষ্মী পুজো হয়। যেহেতু আমাদের এখানে মন্দির আছে, আপনি দেখতে পাচ্ছেন শ্রীহরি মন্দির আছে এখানে, কিন্তু আমার প্রতিষ্ঠিত নারায়ণ প্রতিষ্ঠিত করা আছে, প্রাণ প্রতিষ্ঠা করা। তার সঙ্গে মা লক্ষ্মীর পুজো হয়, আদার্স দেবদেবীরাও আপনারা দেখছেন আমার মন্দিরে আছে। আমার জগন্নাথ দেব আসে, পুজো হয় রথেতে। মানে আমার বাড়ি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি গন্ডিচা মন্দির। আমার পাশের বাড়ি থেকে জগন্নাথ ধাম থেকে শ্রী জগন্নাথ ধাম রথে চড়ে আমার বাড়িতে আসেন, 9 দিন আমার বাড়িতে সেবা পান। তারপরে আবার গন্ডিচা মন্দির সেই নিয়ম অনুযায়ী তিনি বাড়িতে ফিরে যান। তো পুরোটাই আমার কিন্তু নারায়ণ আর মা লক্ষ্মীকে অধিষ্ঠিত করেই আমার কিন্তু এই প্রোগ্রাম। আমি কিন্তু ছোটবেলা থেকে আমি এই পুজোটা আমার মাকে করতে দেখে এসেছি। আমার মা কিন্তু এই পুজোটা কোজাগরী লক্ষ্মী পুজো করতো। আমার দাদারা খুব উৎসাহ সহকারে, তখন তো আর এত আয়োজন করা হতো না, তখন খিচুড়ি, ছ্যাঁচড়া, বেগুনি, এইসব পায়েস, এইসব কিছু আয়োজন করা হতো। মানুষ লোকজন আসতেন, তারা মানে নিমন্ত্রিত করতে হতো না, তারা নিজেরাই শুনে কানে আসতেন। তারা প্রতি বছরই এসে প্রসাদ পেয়ে গেছেন। সেই মায়ের যে দেখে আমি শেখা, তো মায়ের নিয়ম অনুসারেই আমার সেই মনে ইচ্ছা ছিল আজকে ভগবান নারায়ণ মা লক্ষ্মী সেই আশা পূর্ণ করেন, তার জন্য এই নরনারায়ণ সেবা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবাই জানি যে হাওড়ায় খালনায় কিন্তু মা দুর্গার এই মা লক্ষ্মীর একটা বড় পুজো হয়। এটা কিন্তু আভিজাত্য কিন্তু আলাদা, যে খালনার কিন্তু পুজো, মা লক্ষ্মী পুজো কিন্তু দলে দলে লোক কিন্তু দেখতে যেত। কিন্তু আজকে সেই সেই রীতিনীতি মেনে সেই রকম ভাবে আর মানুষ সেই খালনার পুজোটা দেখতে যাওয়ার সুযোগও পাচ্ছে না, তাদের সময় হচ্ছে না, সেটা হয়েও উঠছে না। আর সেই খালনার যে লক্ষ্মী পুজোটা, সেটাকে যাতে আমার এলাকার লোক উপভোগ করতে পারে, তার জন্য এই খালনার লক্ষ্মী পুজোটাকে উৎসর্গ করেই আমার বাড়ির কিন্তু এই লক্ষ্মী পুজোটা আমি করি। আর এলাকার লোকও খুব খুশি যে এই লক্ষ্মী পুজো এখানের মধ্যে কোথাও এরকম ভাবে দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থিম নিয়ে পুরো মা লক্ষ্মী যেভাবে যেনার বাহন থাকেন, মা লক্ষ্মীর পাঁচা, আমাদের যেগুলো কুলো, আমরা যেগুলো সাধারণত একদম গ্রাম্য পরিবেশে মা লক্ষ্মীর যে এই ধান, সেই সবকিছু নিয়ে কিন্তু আমাদের কিন্তু এই মা লক্ষ্মীর খালনার যে অনুযায়ী সেই মা লক্ষ্মী পুজোটা আমি এখানে করি। আর লোক বহু, মানে আমাকে কাউকে নিমন্ত্রিত করতে হয় না, মানে হাজারে হাজারে মানুষ এই মানে কথা দীর্ঘ বছর ধরে শুনে শুনে আমার বাড়িতে তারা আসেন, তারা সবাই এখানে প্রসাদ পেয়ে যান। মানে তা মানে সংখ্যায় গোনা যাবে না, এত পরিমাণ মানুষ আমার বাড়িতে আনন্দতে আসে। প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন। আমাদের অনেক রকম আইটেম থাকে, আমাদের 17 রকম আইটেম থাকে। প্রত্যেকটা আইটেম প্রত্যেক জনের জন্য, প্রত্যেক জন এসে সেই নরনারায়ণ সেবার ভোগ গ্রহণ করেন। আর ব্যাখ্যা করা যায় না, কি বলবো। আমি আগামীকাল তো অনেক রকম পরিকল্পনা আছে, কেন আমি শুধু আমার বাড়িতে নয়, আমি বাইরেও যেখানে যখন সুযোগ পাই, আমি হনুমানজির মন্দির থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণের মন্দির থেকে শুরু করে আমি সব একটু এইগুলো আধ্যাত্মিক দিকে আমি একটু বিশ্বাস করি, যে এর জন্যে মানে আমাদের এই এলাকাবাসীকে মানে ভালো রাখার জন্য হয়তো ঠাকুর দেবতার মন্দির করাটা দরকার। 25 বছর দিয়ে হচ্ছে। কত বছর? এটা 25 বছর। পুজোটা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের সামর্থ্য খুবই সীমিত ছিল, তার মধ্যে পুজোটা আমরা করি। আজকে ভগবানের কৃপায়, মা দয়ার কৃপায় আমরা ভগবানের সেবা দেওয়ার উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করেছি। কিন্তু ভগবানের সেবা তো আমরা সেই সম্মুখে করতে পারি না, হয়তো তাকে প্রসাদ অর্পণ করি, সেটা ভগবান গ্রহণ করি। কিন্তু আজকে মানুষের মধ্যে ভগবান বসবাস করেন, সেই মানুষকে কিন্তু আজকে আমরা একটু ভোগ দিতে পেরে বিষ্ণুভাবে খুশি। আজকে আপনারা দেখছেন যে হাজারে হাজার লোক আমার বাড়িতে আসছেন, তারা প্রসাদ পেয়ে যাচ্ছেন। এটার অবধি আমরা সীমিত না। আমার হাজবেন্ড কিন্তু এই সারা রাত ধরে কিন্তু দেখবেন আমার উপরে গেলে পার্সেল হচ্ছে। যারা পথে শুয়ে থাকেন, একদম দুস্থ মানুষ, তাদের জন্য আমার কিন্তু এই মা লক্ষ্মীর প্রসাদ কিন্তু তাদের কাছেও পৌঁছে যায় প্রত্যেকটা জায়গাতে। এটাই আমার কাছে প্রচুর বড় পাওয়া। 25 বছর আপনাদের আশীর্বাদ থাকলে যেন এটা 50 বছরও যেতে পারি,
এই আমার ছেলে বৌমা আছে যেন এই কালচার ধরে রাখতে পারে, এই আর ভগবানের কাছে কামনা করি। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্রতি বছর এইভাবে আমার দুর্গাপুজোয় আনন্দিত হয়ে আসবেন। এই পুজো নিয়ে যেমন বাবা মা এতদিন ধরে এই পুজোটা চালিয়ে এসছে, এত বড় করে চালিয়ে এসছে, এটাকে আমি চাই আরো একটা ভালো বড় জায়গায়, এর থেকে আরো ভালো বড় জায়গায় আমি নিয়ে যেতে চাই। আর যেরকম যেরকম সবাই এরকম নারায়ণ সেবা পাচ্ছে, এটাকে আরো একটু বেশি এস্টিমেটে লোকদেরকে এই সেবাটা দিতে চাই।